বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা সংক্ষেপে জানব ইসলামের ইতিহাস, একটি অলৌকিক সভ্যতার যাত্রা। ইসলামের ইতিহাস শুরু হয় আরব উপদ্বীপে খ্রিস্টীয় 7ম দশকে। সে সময় আরব সমাজ ছিল অজ্ঞতা ও অবিচারে পরিপূর্ণ। মূর্তি পূজা ছিল প্রচলিত, গোত্রে গোত্রে হানাহানি লেগেই থাকত, দুর্বলদের উপর জুলুম ছিল স্বাভাবিক ঘটনা, নারী ও দাসদের কোনো মর্যাদা ছিল না। এই অন্ধকার সময়ে আল্লাহ তাআলা মানবজাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সত্যবাদী, আমানতদার ও সদাচারী। 40 বছর বয়সে মক্কার হেরা গুহায় ধ্যানরত অবস্থায় তার উপর নাজিল হয় প্রথম ওহী ইকরা, অর্থাৎ পড়ো। ওই ওহীর মাধ্যমে শুরু হয় ইসলামের দাওয়াত, এক আল্লাহর ইবাদত, ন্যায় বিচার, মানবিকতা ও নৈতিকতার শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে সত্যের পথে ডাকতে শুরু করেন, তখন মক্কার কুরাইশরা এতে বাধা দেয়। শুরু হয় নির্যাতন, বয়কট ও অপমান। সাহাবায়ে কেরাম অনেক কষ্ট সহ্য করেন, তবুও তারা ঈমান থেকে সরে যাননি, কারণ তারা জানতেন সত্যের পথ কঠিন হলেও এর পরিণতি কল্যাণকর। 622 খ্রিস্টাব্দে আসে ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, হিজরত। আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গমন করেন। এই হিজরত থেকে ইসলামী বর্ষপঞ্জির সূচনা। মদিনায় পৌঁছে নবী একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলেন। মুসলিম ও অমুসলিমদের অধিকার নিশ্চিত করতে প্রণয়ন করেন মদিনা সনদ, যা ইতিহাসের অন্যতম প্রাচীন লিখিত সংবিধান। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর শান্তি, শৃঙ্খলা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয়। কিছু সংঘর্ষ হলেও ইসলামের মূল লক্ষ্য ছিল আত্মরক্ষা ও ন্যায় প্রতিষ্ঠা। কয়েক বছর পর 660 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়। এই বিজয় ছিল ব্যতিক্রমী, কারণ নবী প্রতিশোধ নেননি, তিনি তার শত্রুদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এটি ইসলামের ক্ষমা, সহনশীলতা ও মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত। নবী এর ইন্তেকালের পর শুরু হয় খোলাফায়ে রাশিদিনের যুগ। এই সময়ে ইসলাম দ্রুত বিস্তৃত হয় আরব উপদ্বীপের বাইরে, শাম, মিশর, পারস্য সহ বিভিন্ন অঞ্চলে। পাশাপাশি জ্ঞান চর্চায় মুসলমানরা অসামান্য অবদান রাখেন। গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান ও দর্শনে গড়ে ওঠে ইসলামের স্বর্ণযুগ। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাস শুধু যুদ্ধ বা শাসনের ইতিহাস নয়, এটি নৈতিকতা, জ্ঞান, ইনসাফ ও শান্তির ইতিহাস। এই ইতিহাস আমাদের শেখায় কিভাবে সত্যের পথে অটল থাকতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হয়। শেষ কথা একটাই, ইসলামের ইতিহাস জানি, বুঝি এবং জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের সবাইকে কঠিন বুঝ ও আমল করার তৌফিক দান করুন। আমিন।